নমস্কার, আমি রাজা কুন্ডু, একজন ইন্ডিপেন্ডেন্ট শেয়ার ট্রেডার এবং ট্রেনার। আজকে আমি আপনাদেরকে আরেকটি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব, যেটা আপনার ডিএসপি লার্জ ক্যাপ ফান্ড নামে পরিচিত। অবশ্যই আমি ডাইরেক্ট এবং জেনারেল দুটো প্ল্যান সম্পর্কে আপনাদের আলোচনা করব, কোনটাতে আপনাদের সুবিধা হবে এবং কিভাবে আপনারা ইনভেস্ট করবেন, এবং সেই জায়গা থেকে টোটাল এটার ডিটেল অ্যানালিসিস করব যে কিভাবে এটা কতটা পার্সেন্ট রিটার্ন দিয়েছে, বেঞ্চমার্ক যেটা রয়েছে বেঞ্চমার্কে এটা আপনার ক্রস করতে পারছে কিনা, বা এর যে ক্যাটাগরি যেটা রয়েছে সেই ক্যাটাগরিকে বিট করতে পারছে কিনা, এর আলফা কি রয়েছে, এর আপনার শার্প রেশিও কি রয়েছে, কোনগুলো দেখে আমরা ইনভেস্ট করব, সেই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। আসুন সময় নষ্ট না করে আমরা ডাইরেক্ট চলে আসি ডিএসপি লার্জ ক্যাপ ফান্ডে। ফান্ডটির নাম ডিএসপি লার্জ ক্যাপ ফান্ড ডাইরেক্ট প্ল্যান, এবং এই ক্ষেত্রে আপনার রেগুলার প্ল্যানেও আপনারা যেতে পারেন। যে কেউ যদি মনে করেন যে আমি রেগুলার প্ল্যানে যাব, সেটাও সে যেতে পারেন। এবার রেগুলার প্ল্যানটা এবং ডিরেক্ট প্ল্যানের মধ্যে মেন পার্থক্য যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও। এইখানে দেখুন, রেগুলার প্ল্যানে আপনার এক্সপেন্স রেশিও হচ্ছে 1.85, অর্থাৎ মোরাললেস আপনার 2% আপনার এক্সপেন্স রেশিও রয়েছে বছরে। আর যদি আপনারা ডাইরেক্ট ইনভেস্ট করেন তো সেই ক্ষেত্রে এটা রয়েছে 0.92%, অর্থাৎ 1%-এরও নিচে। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু 1% কিন্তু সেভ হয়ে যাবে। এবার রেগুলার প্ল্যান আর ডিরেক্ট প্ল্যান কারা আপনার করবেন? ডিরেক্ট প্ল্যানের ক্ষেত্রে মেন যদি আপনার এই মার্কেট সম্পর্কে জানা থাকে, মিউচুয়াল ফান্ড সম্পর্কে আপনি যদি টেক সেভি হন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ডাইরেক্ট প্ল্যানে আপনার গেলে সুবিধা হবে। কারণ ধরুন, যদি আপনি 10 বছর বা 20 বছর মানে 20 বছরের প্ল্যানিংয়ে যদি আপনার ইনভেস্ট করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু অনেকটাই সেভ হবে। এবং যে সমস্ত আপনার ভিউয়ার্স যারা আপনার ধরুন মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানেন কিন্তু অতটা আপনার তাদের নলেজ নেই, তো তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা রেগুলার প্ল্যানে আসুন এবং আপনার যে মিউচুয়াল ফান্ড যারা ডিস্ট্রিবিউটর আছে সেই সমস্ত ডিস্ট্রিবিউটরের সাথে আপনারা কথাবার্তা বলুন এবং তারা আপনাদের প্রপারলি গাইড করতে পারবে। আসুন আমরা টোটাল এইটার ডিটেল অ্যানালিসিস করি যে কিভাবে এটা পারফর্ম করছে, কতটা পারফর্ম করছে, এবং কিভাবে এটাকে আমরা আরও ভালোভাবে এটাকে বুঝতে পারবো। এটা হচ্ছে একটা ক্রিসিল রেটিংয়ে দেখুন, এটা 5 স্টার আপনার রেটিং রয়েছে, লার্জ ক্যাপ ফান্ড, এবং এটা কিন্তু 63,000 crore আপনার টোটাল হচ্ছে এর ফান্ড সাইজ। এবং আমরা দেখব এর যে ইনভেস্টমেন্টের যেটা, যদি আমরা 6 মান্থের ইনভেস্টমেন্টে দেখি, তাহলে ক্যাটাগরি আপনার দিয়েছে, অর্থাৎ এই লার্জ ক্যাপ ক্যাটাগরি আপনার দিয়েছে 4.13। এটা বিএসসি বেঞ্চমার্ক যেটা রয়েছে, বিএসসি 100 টিআরআই যেটা রয়েছে, অর্থাৎ এনএসসির 100 যেটা ধরুন মোরাললেস। তো সেই ক্ষেত্রে এটা আপনার রিটার্ন দিয়েছে 3.7, অর্থাৎ এটা কিন্তু বেঞ্চমার্ককে লাস্ট 6 মান্থে কিন্তু এ কী করতে পারেনি, ক্রস করতে পারেনি। 1 ইয়ারে আমরা দেখি, 1 ইয়ারের যেটা ক্যাটাগরি ছিল 1.19 আপনার ক্যাটাগরি, এবং বেঞ্চমার্ক ছিল 2.91। এই ক্ষেত্রে কিন্তু স্কিমটা এর থেকে একটু বেটার পারফর্ম করেছে, কারণ লাস্ট 1 বছরের মার্কেট যেহেতু আপনার অতটা ভালো নেই লার্জ ক্যাপের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু মানে অন্য জায়গা থেকে কিন্তু বেঞ্চমার্ক থেকে কিন্তু এটা রিটার্ন দিয়েছে। এখানে দেখুন যে এই কালারটা যেটা রয়েছে এটা আপনার হচ্ছে বিএসসি 100-এর যেটা, আর আমাদের ওপরের যেটা রয়েছে এই স্ক্রিনটা ব্লুটা যেটা রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু ব্লুটা রিটার্ন দিয়েছে। যতটা গ্যাপ বাড়বে রিটার্নটা তত আপনারা বেশি বুঝতে পারবেন। 2 বছরে যদি আমরা যাই, 2 বছরের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা বেঞ্চমার্ক যেটা ছিল, বেঞ্চমার্ক 15.58, কিন্তু এটা আপনার রিটার্ন দিয়েছে 18%। আর ক্যাটাগরিতে আমরা দেখতেই পাচ্ছি 15.81, অর্থাৎ ক্যাটাগরিকেও বিট করেছে এবং আপনার যে বেঞ্চমার্ক সেটাকেও বিট করতে পেরেছে। 5 ইয়ার্সের ক্ষেত্রে আমরা দেখি, তো 5 ইয়ার্সের ক্ষেত্রে কিন্তু এটা 19% রিটার্ন দিয়েছে, বেঞ্চমার্কে কিন্তু এটা কি করতে পারেনি, ব্রেক করতে পারেনি, কিন্তু ক্যাটাগরি সঙ্গে যেই যে ক্যাটাগরি যেগুলো রয়েছে সেই ক্যাটাগরির সঙ্গে কিন্তু মোরাললেস সেম রয়েছে। তো এবার সেই ক্ষেত্রে 19% মোটামুটি কিন্তু লাস্ট 5 ইয়ার্সের রিটার্ন আপনার দিয়েছে। যদি অলে আমরা যাই, তাহলে অলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এটা আপনার লাস্ট মানে 12 বছরে 2013 থেকে এখনো পর্যন্ত আপনার 12% রিটার্ন কিন্তু দিয়েছে। তো যদি আমরা 5-10 বছরের জন্য যদি এটাকে চিন্তা করি যে একটা সেফ ইনভেস্টমেন্ট হিসাবে, অর্থাৎ অল্প কিছুটা রিস্ক নিয়ে আমি যদি লার্জ ক্যাপ ফান্ডে যদি আমরা ইনভেস্ট করতে চাই, তাহলে অবশ্যই কিন্তু এই ফান্ডটাকে আমরা বিবেচনা করতে পারি। কিন্তু বিবেচনা করার আগে আমাদের যেটা আরও ভালো করে জানতে হবে যে কতটা আমরা রিটার্ন পেয়েছি না পেয়েছি সেই সম্পর্কে আমরা একটু বুঝবো। যদি এসআইপি রিটার্ন আমরা দেখি,
তো এসআইপি রিটার্নের এই গ্রাফটা রয়েছে, এই গ্রাফটা দেখলেও কিন্তু বোঝা যাবে যে আপনার লাস্ট 1 ইয়ারে আপনি 12,000 জমা দিয়েছেন 1,000 করে, তো সেখানে 12,204 টাকা হয়েছে, মোটেই ভালো নয়, রেজাল্ট নয়। 2 বছরের ক্ষেত্রে যদি আমরা দেখি, 2 বছরে 24,000 জমা পড়েছে, 27,000টা পাওয়া গেছে। 3 বছরে আমরা যদি দেখি 36,000 জমা পড়েছে, 46 প্লাস হচ্ছে আমরা পেয়েছি। 5 ইয়ার্সের যদি আমরা দেখি, তাহলে 5 ইয়ার্সের ক্ষেত্রে আমরা টোটাল দেখব যে সেই ক্ষেত্রে 5 ইয়ার্স এটা রিটার্ন কত, 60,000 জমা পড়েছে এবং 90,000 আমরা পেয়েছি। তো মোরালেস সেই ক্ষেত্রে 5 ইয়ার্সের রিটার্নটা কিন্তু একটা ঠিকঠাক রয়েছে। এবার আমরা এই ক্ষেত্রে এসআইপি রিটার্নটা আমরা দেখি। এসআইপি রিটার্নের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট এখান থেকে দেখতে পাচ্ছি যে 1 ইয়ারে 12,000 যদি রাখা হয় তাহলে 12,188 টাকা হয়েছে। 5 ইয়ার্সে 60,000 টাকা যদি আপনার জমা পড়ে তাহলে 90,000 আপনি কিন্তু পেয়েছেন। তো সেই ক্ষেত্রে অ্যাবসলিউট রিটার্ন আপনার হচ্ছে 50%, অর্থাৎ 60,000-এ আপনার 5 বছরে এটা দিয়েছে। আর এটা হচ্ছে অ্যানুয়ালাইজ রিটার্ন, আপনি 16% প্লাস আপনি পেয়েছেন। তো এই ক্ষেত্রে মানে এই ধরুন যদি আমাদের মনে হয় যে না আমরা সেই শেয়ারগুলোতে আমরা শেয়ারে ইনভেস্ট করলে আমাদের একটা রিস্ক থেকে, যে আমরা যদি মনে করি যে না আমরা কম রিস্ক নেব, কিন্তু আমাদের যে এফডি যেটা আছে সেই এফডির থেকে, ব্যাংকের এফডির থেকে একটু বেটার রিটার্ন চাই, তাহলে সেই ক্ষেত্রে এই যে লার্জ ক্যাপ ফান্ডটা কিন্তু আমরা চুজ করতে পারি। মোটামুটি 12-13-14% ধরে কিন্তু আপনি এগোতে পারেন। এবার বেটার পারফর্ম যদি আপনার করে তাহলে তো সেই ক্ষেত্রে আপনি বেটার রিটার্ন পাবেন। তো ইনভেস্টমেন্টের আগে আপনাকে চিন্তাভাবনা করে নিতে হবে। আমি জাস্ট টোটাল ব্যাপারটা সম্পর্কে আপনাদের ডিটেলিং করছি যাতে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারেন। এটা লাস্ট 31 জুলাইয়ের যে রেকর্ড রয়েছে সেই রেকর্ড অনুসারে এটা টোটাল 32টা স্টকে আপনার ইনভেস্ট করছে, অর্থাৎ নিফটি 100 বা বিএসসি 100-এর যে শেয়ারগুলো আছে, অর্থাৎ লার্জ ক্যাপ স্টকের মধ্যে 32টা স্টকে কিন্তু ইনভেস্ট করছে। লার্জ ক্যাপে এক্সপোজার হচ্ছে 67%, মিড ক্যাপে আপনার 3% এবং বাদবাকি আদারে রয়েছে আপনার প্রায় 20%। তো এবার স্টকগুলোর মধ্যে দেখুন, এখানে এইচডিএফসি ব্যাংক থেকে শুরু করে আইসিআইসিআই ব্যাংক, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, অ্যাক্সিস ব্যাংক, এগুলো কিন্তু সব আপনার স্টার দেওয়া আছে। তার মানেটা কি দেখুন, এখানে দেওয়া রয়েছে, এখানে ইনক্রিজ এবং ডিক্রিজ, অর্থাৎ আপ এবং ডাউন। আর এইটা যেটা রয়েছে, হ্যাশ যেটা রয়েছে, সেটা হচ্ছে ইন্ডিকেটার নিউ এন্ট্রি, অর্থাৎ এইগুলো কিন্তু এরা কি করেছে, নতুনভাবে এন্ট্রি করেছে। অর্থাৎ এইচডিএফসি ব্যাংকে, মহিন্দ্রা মহিন্দ্রা, সিপলা, আপনার ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, এসবিআই লাইফ, কোটাক, এই সমস্ত কিন্তু এরা ইনভেস্টমেন্ট রয়েছে এবং নতুনভাবে ইনভেস্ট করেছে। এবং একটু ভালো করে দেখে নেবেন এই যে ব্যাপারগুলো, অর্থাৎ এক মাসে কতটা চেঞ্জ হয়েছে, ইয়ারলি কতটা চেঞ্জ হয়েছে, লোয়েস্ট হাইয়েস্ট আপনার হোল্ডিং কি আছে না আছে। অর্থাৎ মেন যে ব্যাপারটা যেটা রয়েছে, এটা একটা লার্জ ক্যাপ ফান্ড যেটা আপনার অনেক দিন ধরেই এই ফান্ডটা পারফর্ম করছে। যদি আপনার মনে হয় যে না আমি যে এফডি আছে, এফডি থেকে একটু বেটার রিটার্ন পেতে চাই, তাহলে অবশ্যই বলবো এই যে ফান্ডটাকে আপনারা চিন্তাভাবনা করতে পারেন। কিন্তু তার আগে নিজেরা আপনার কি করবেন, এটাকে ভালো করে আগে রিড করে নেবেন, তারপরে ইনভেস্ট করবেন, কারণ আপনার ইনভেস্টমেন্ট আপনার। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে যা সাজেশন দিতে পারি, কিন্তু আপনার ইনভেস্ট করার আগে আপনি আপনার নিজস্ব মতামত এবং আপনার যে যদি কোনো অ্যাডভাইসার থাকে তার থেকে সেটাকে অ্যাডভাইসটাকে আপনি শুনে নেবেন। এইখানে মেন যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে পোর্টফোলিওর ক্ষেত্রে এদিকটা দেখুন, রিস্ক যে টেকিং রেশিওটা কি আছে। আমাদের প্রথমেই দেখতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস ক্যাটাগরিটা কত রয়েছে, ক্যাটাগরি 11.1, আর এটা কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু আরও কমেছে 10.4, অর্থাৎ কিন্তু এই ডেভিয়েশনটা অনেক ভালো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত ক্যাটাগরি থেকে যত কমবে তত কিন্তু বেটার হবে। এবার বিটা দেখুন, এটা কিন্তু আপনার ক্যাটাগরি রয়েছে 0.94, বিটা রয়েছে আপনার 8.6, মানে 0.8, অর্থাৎ এটা কিন্তু হাই বিটা স্টক না, এটা লো বিটা আপনার কিন্তু সে মানে মিউচুয়াল ফান্ড, অর্থাৎ এখানে ভোলাটিলিটির আগে কিন্তু এরা যথেষ্টই আপনার কিন্তু অ্যাডজাস্ট করেছে। আমরা যদি শার্প রেশিও দেখি, শার্প রেশিও যত উপরে যাবে তত ভালো, অর্থাৎ যত প্লাস হবে তত ভালো। শার্প রেশিও মানে হচ্ছে এ কতটা ভাবে রিস্ক অ্যাডজাস্টমেন্ট করছে সেটা। যেমন ক্যাটাগরি রয়েছে 0.86, কিন্তু এটা আপনার অ্যাডজাস্টমেন্ট দেখুন 1.2, অর্থাৎ সেই ক্ষেত্রে শার্প রেশিও অনেক বেটার। তো আমরা
সবসময় দেখবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেন কম হয়, বিটা যেটা রয়েছে হাই বিটা না লো বিটা না মিডিয়াম বিটা সেটা দেখতে হবে। এটা লো বিটা স্টক খুব ভালো, এবং তার সাথে আমাদের দেখতে হবে শার্প রেশিও কতটা আপনার রয়েছে। শার্প রেশিও যতটা ভালো হবে তত আপনার কি হচ্ছে রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্নটা তত বেশ কিন্তু ভালো আসবে। এইখানটাতে আলফাটা আমাদের একটা দেখার আছে, কারণ আলফাটাই তো মেন। আমি একটা ইন্ডেক্স ফান্ডে না রেখে আমি কেন সেই কোম্পানির শেয়ার আপনার হচ্ছে মিউচুয়াল ফান্ডে রাখবো? যত আলফা ক্যাটাগরি থেকে যত আলফা বেশি হবে ততই তো আমার রিটার্ন দেবে। ধরুন আপনার পার্টিকুলার আপনার ইন্ডেক্স দিয়েছে, নিফটি ইন্ডেক্স দিয়েছে আপনার হচ্ছে 15%, আর এই পার্টিকুলার হচ্ছে আপনার ফান্ডটা দিয়েছে 18%। তার মানেটা কি হচ্ছে, ক্যাটাগরি 15 দিয়েছে আর এটা দিয়েছে 8, তার মানে টোটালটা হচ্ছে মাইনাস যদি করেন 18 মাইনাস 15, তাহলে এই যে 3%টা হচ্ছে যে এক্সট্রা যেটা রিটার্ন দেওয়া হয়েছে এটাকে বলা হচ্ছে আলফা। অর্থাৎ আলফা যেই মিউচুয়াল ফান্ডে যত ভালো হবে তার কিন্তু রিটার্নটা কিন্তু তত আপনি বেশি পাবেন। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের শুধু ওইগুলোতে দেখলেই হবে না যে কত রিটার্ন আছে, আমাকে দেখতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনস, বিটা, শার্প রেশিও এবং হচ্ছে আপনার আলফাটা। তো এগুলো আগে ইনভেস্ট করার আগে আপনারা আগে দেখে নেবেন, এবং 2-3 বছরের রিটার্ন দেখলে হবে না, আপনাদের দেখতে হবে যে মেন এটা লাস্ট 5 বছর বা 10 বছরের পারফরমেন্স কী রয়েছে এবং কতটা এটা ভালো করে পারফর্ম করতে পারছে। তারপরে আপনার সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ইনভেস্টমেন্টের জন্য চিন্তা করবেন। আর যেহেতু মিউচুয়াল ফান্ড, সুতরাং আপনার সেই ক্ষেত্রে আপনাকে ডাইরেক্ট ইনভেস্ট করতে হচ্ছে না। তাতে সুবিধাটা কি, আপনি মার্কেটের সাথে সাথে আপনার মান্থলি একটা কেটে যাচ্ছে। আর যদি মনে করেন যে মিউচুয়াল ফান্ডে আপনি লামসাম করবেন, যখন মার্কেট 5% 10% আপনার ডাউন হবে সেই ক্ষেত্রে আপনি লামসাম করুন, তাতে সুবিধা হবে। আবার যখন আস্তে আস্তে ওপরে উঠে যাবে তখন আপনি বিক্রি করে দিলেন। এতে কিন্তু আপনার একটা ইনকামও আসবে, মান্থলি ইনকামও আপনি করতে পারেন, বছরে একটা মোটামুটি 15-20%ও কিন্তু রিটার্ন নিয়ে বেরোতে পারেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে বলবো যে এটাকে লাইক করুন, শেয়ার করুন, বেল নোটিফিকেশান প্রেস করুন। আমার প্রিভিয়াস চ্যানেলটা যেভাবে হোক ওটা বন্ধ হয়ে গেছে, এটা নতুন চ্যানেল শুরু করেছি। যারা এর আগে আমার ভিউয়ার ছিলেন, যারা দেখছেন, তারা সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশানটা প্রেস করে আপনারা আমাদের এই চ্যানেলটাকে বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়েলদি থাকবেন। বন্দে মাতরম।